এই যে আমি এখন এই সেন্ট মার্টিন থেকে যাওয়ার পথে ভাবলাম সমুদ্রের পাড় দিয়ে তো গেলামই, তো এখন গ্রামটা একটু ঘুরে দেখি আর কি। তো গ্রামের দিকে ঘুরে আসতেছি, মাঝ দিয়ে একটা রাস্তা আছে সেন্ট মার্টিন, ওই রাস্তা দিয়ে। আসলে এখানে এখানে যে ধান করা হয় এটা আমি জানতামই না। এই যে এই সাইডে দেখেন ধান করা হইতেছে, চাষ করা হইতেছে। তারপরে আহ, লাউ চাষ, ভুট্টা চাষ, এগুলা সবই হয় এখানে। দেখেও অনেক ভালো লাগছে। আর এই সাইডটা পুরোটাই শুধু নারকেল গাছে ভরা, অনেক সুন্দর একটা পরিবেশ আর কি। পুরো ভূমিটি এখানে অনেক ধরনের চাষবাস হয় আর কি। তো এটা আমার জানা ছিল না, এই ভিতর দিয়ে আসা হয়নি কখনো। আজকে কত বছর ভিতর দিয়ে ঢুকলাম। অনেকে দেখলাম বলতেছে যে অনেক বালুর রাস্তা, যাওয়া যাইব না, এদিক দিয়ে যায় না, যেদিক দিয়ে আসছে না এদিক দিয়ে যান। আমি ভাবলাম না, একটু কষ্ট নাই হইলো, না হাইটা গেলাম, একটু ঘুরে ঘুরে দেখে যাবো আর কি। তো এইটা ভাইবে করলাম যে কবি একটা কথা বলছিল না, মানে কি জানি আমার মনে করতেছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, মনে পড়ে গেল ওই রকমেরই আর কি। তো আমার ডাকে ওরা দুজন সারা দেয় নেই, আমি একাই চলে আসলাম ওদিকে। এখন একা এসে তো পুরো প্রেমে পড়ে গেলাম আমি, এত সুন্দর জায়গা। ওই যে এইখানে বিভিন্ন ধরনের রিসোর্ট আছে। মোটামুটি এখানকার রিসোর্টগুলোর মানসম্মত অনেক ভালো, ভালো ভালো রিসোর্ট। আসল কথা এখান থেকে আবার দেখা যায় ঘোরাফেরা করতে, ওই যে সিটে যাইতে অনেকটা কষ্ট করে যায় আর কি। আর এখানকার অটো ভাড়া কিন্তু খুবই এক্সপেন্সিভ, কারণ ওরা অটোটা শুধু চার্জ দিতে নাকি ঘন্টায় 200 টাকা নেয়। এদিকে তো কারেন্টের ব্যবস্থা নেই, জেনারেটর দেয় চার্জ, এই জন্য হয়তো এরকম। আর অনেকে মোটর সাইকেল দিয়ে ঘুরতেছে। এই যে একটা রিসোর্ট যে বোর্ডে আছে এখানে, মোটামুটি বোর্ডে অনেক বাচ্চারা খেতেছে। আর এইখানকার বাচ্চারা আমার কাছে অনেক ভালো লাগছে। রাস্তা দিয়ে হাঁটি আর ওদের সাথে দেখা হইলে ওরা সালাম দেয় সবাইকে, ছোট হোক বড় হোক সবাইকে সালাম দেয়। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, ভালো লাগারই কথা। আর একটা সাথে দুইবার দেখা হয়েছে, দুইবারই আমার সালাম দিচ্ছে। আমি হতবাক হয়ে গেলাম, ওদের এত সহল সব কিছু ঠিক আছে। আর একটা কথা না বললেই না, এখানে যে রিসোর্টে আসছিলাম, রিসোর্টে অনেক কুকুর হয়ে গেছে, মানে সেন্ট মার্টিনে ভরে গেছে কুকুরে। কালকে সারা রাত কুকুরের ঘেউ ঘেউ শব্দে মানে ঘুমোতেই পারলাম না। কুকুর শিয়ালও আছে এখানে, শিয়ালও দেখলাম ডাকলো। এখানে শিয়াল আসলো কীভাবে আমি, আমার বোঝার বাইরে। অনেক ডাকাডাকি করছে রাত্রে, মানে ঘুমোতে পারিনি, এরকমের অবস্থা। পরে 6টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, আর 6টা বাজে অ্যালার্ম দিয়ে উঠতে পারলাম না, উঠছি 6টা 40-এ। ভাবলাম যে অ্যালার্ম কি আমার বাজে নাই নাকি। আসসালামু আলাইকুম। এই যে তরমুজ চাষ করে এখানে, অনেক অনেক ছোট ছোট তরমুজ দেখলাম হয়েছেও, তরমুজ চাষ করছে। এই যে নারকেল গাছ, অনেক নারকেল গাছে দেখলাম আগা কাটা, বুঝলাম না কি হইলো। যে গবাদি পশু পালে এখানে, বিভিন্ন রিসোর্ট, এখানে রিসোর্ট আছে ভালো। সব মিলে এবার অনেক ভালো লাগতেছে। যে ছোটোখাটো দোকান আছে, চাইলে বিস্কিট চিপস টিপস খেতে পারেন। এই যে হোটেল একটা রিসোর্ট। এখানে যে নৌকা বানাইতেছে, এখানে আরেকটা রিসোর্ট, রিসোর্টের নামটা এখানে দেওয়া নাই, পাচ্ছেন আর কি। লুইপা রিসোর্ট, লুইপা রিসোর্ট, এটা ভালোই।